বৃষ্টি, মা বৃষ্টি, কি হয়েছে মা? আমার গায়ে কিরকম যেন জ্বর জ্বর ভাব আসছে। এ কি মা, তোমার গায়ে তো খুব জ্বর, এক্ষুনি ওষুধ আনতে হবে। না, ঔষধ কিছু আনতে হবে না, আমার এমনিই ঠিক হয়ে যাবে। না মা, তোমার গায়ে জ্বর আরো বেশি আসছে, তোমার ঔষধ এনে দিতে হবে। রহিম, রহিম। কি হয়েছে দিদি? মায়ের গায়ে খুব জ্বর, তুই একটু মায়ের খেয়াল রাখিস, আমি গিয়ে ঔষধ নিয়ে আসি। ঔষধ তো আনতে যাবি, কিন্তু খুব রাত হয়ে গেছে, এখন কোনো ডাক্তার ঘর খোলা পাবি নাকি? তাছাড়া তোর কাছে টাকা আছে ঔষধ আনার জন্য? তা তো ঠিক, কিন্তু মায়ের গায়ে প্রচন্ড জ্বর, ঔষধ আনার প্রয়োজন। তুই মায়ের কাছে যা, মায়ের খেয়াল রাখ, আমি দেখছি কি করা যায়। ভালো নেই বাবা। তা তো ঠিক, কিন্তু মায়ের গায়ে প্রচন্ড জ্বর, ঔষধ আনার প্রয়োজন। তুই মায়ের কাছে যা, মায়ের খেয়াল রাখ, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, তোর যা মনে হয় তুই কর। মা, তোমার শরীর এখন কিরকম আছে? ভালো নেই বাবা। বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, কিন্তু ওষুধ কেনার জন্য তো আমার কাছে টাকা নেই, এবার কি করি? ওইটা আমাদের স্যারের বাড়ি না? যাই, ওখানে যাই, কিছু করা যায় নাকি দেখি। স্যার, আসবো? আরে বৃষ্টি, এত রাত্রে তুমি এখানে কি করছো? এসো এসো, ভেতরে এসো। বসো বসো, জল খাবে? না স্যার, জল খাবো না, আমি এখানে এসেছিলাম একটি দরকারে। আমার মা খুব অসুস্থ এবং আমার কাছে কোনো টাকা নেই ঔষধপত্র কেনার জন্য, এবং এখন খুব রাতও হয়ে গেছে। আপনি যদি কিছু করতেন। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার তো অনেকক্ষণ গেল, এখনো এলো না। বৃষ্টি, তোমার আর চিন্তা করার কোনো কারণ নাই, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, তিনি তোমার বাড়ি গিয়ে তোমার মাকে চিকিৎসা করা শুরু করে দিয়েছে, তুমি বাড়ি চলে যাও। স্যার। মা, মা, রহিম, রহিম। হ্যাঁ দিদি, একটু আগে ডক্টর এসেছিল এবং মাকে ওষুধ দিয়ে গেছে, মা এখন খুব ভালো আছে। কিন্তু তুই দিদি এসব কি করে করলি? সে অনেক কথা, আমি তোকে পড়ে বলবো। স্যার, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।